Good evening, friends. Today I will discuss one British novel that is Middlemarch. আজকে এই শুভ সন্ধ্যাতে একটা ভালো জিনিস আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে একটা ব্রিটিশ নভেলকে নিয়ে। এবং এই মিডলমার্চ ব্রিটিশ নভেলটা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পিজি করছেন, ইংরাজিতে এমএ পড়ছেন, পার্ট 1-এ রয়েছে ব্রিটিশ নভেল এবং ব্রিটিশ ড্রামা। তো আজকের আমার বিষয়টা বা আলোচ্য বিষয়টা হচ্ছে কাকে নিয়ে? একটা উপন্যাসকে নিয়ে। সেই উপন্যাসটার নাম হচ্ছে মিডলমার্চ। প্রথমে আমি বলবো যে হোয়াট ইজ মিডলমার্চ, তারপরে আমি যাচ্ছি অন্যদিকে। মিডলমার্চ হচ্ছে একটা কাল্পনিক ছোট্ট শহর। আমরা জানি অ্যান ইমাজিনেশন ইজ দ্য হাইয়েস্ট কাইট ওয়ান ক্যান ফ্লাই। কল্পনার পাখা দিয়ে মানুষ অনেক দূরে উড়ে যেতে পারে। এই কল্পনার উপর ভিত্তি করে এই উপন্যাসটা লেখা হয়েছে মিডলমার্চ। মিডলমার্চ ইজ এ স্মল টাউন ইন নিউজিল্যান্ড। ফিকটিশিয়াস টাউন, কাল্পনিক শহর। যেমন উপন্যাস হচ্ছে কি? উপন্যাস হচ্ছে মন গড়া বানানো কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বালি। এটা কিন্তু লিখেছেন একজন ব্রিটিশ নভেলিস্ট, মহিলা নভেলিস্ট, যিনি একজন পুরুষের নাম নিয়ে মিডলমার্চ উপন্যাসটা লিখেছেন। আই শুড হ্যাভ টু সে, আমার বলা দরকার আছে কেন তিনি পুরুষের নাম নিয়েছিলেন। তৎকালীন আই এম স্পিকিং অ্যাবাউট দ্য সো কল্ড সোসাইটি, তথাকথিত সমাজের কথা বলছি। যখন তিনি লিখেছিলেন এই উপন্যাসটা, সেই সময়কার কথা বলছি। তখন নারী বা মহিলা লেখকের অত গুরুত্ব ছিল না। তাই উপন্যাসিক একজন পুরুষের নাম নিয়ে এটা লিখেছিলেন, জজ এলিয়ট। দিস ইজ হার পেন নেম, এটা তার ছদ্মনাম। এখানে দেখা যাচ্ছে যে এই উপন্যাসটা সম্পূর্ণ একটা এই উপন্যাসের মধ্যে উই ক্যান সি দ্য ফ্যামিলিটি ইন দিস নভেল। let me have a chance to give you the definition of what a novel is. বলা যাক এই নভেলটা কি। এই নভেল ইজ এ স্টোরি। নভেল হচ্ছে একটা গল্প, সেখানে তো একটা গল্প থাকবেই। লং ইনাফ টু ফিল এ কমপ্লিট বুক, এত বড় গল্প যেটা একটা বই তৈরি হয়ে যাচ্ছে, 2-4 পাতার নয়। ইন হুইচ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড ইভেন্টস আর ইউজুয়ালি ইমাজিনারি। তার যে চরিত্র থাকে এবং যে ঘটনা থাকে, সিকোয়েন্স অফ ইভেন্টস থাকে, পরপর ঘটনা ঘটে যাচ্ছে, সেটা কিন্তু কাল্পনিক, ইমাজিনারি, এই কথাটা উল্লেখ করা হয়েছে। তো ক্যারেক্টার্স অফ এ নভেল, একটা নভেলের কি ধরনের ক্যারেক্টারগুলো থাকে? একটা নভেল প্রোজ স্টাইল হয়, গদ্যের আকারে লেখা হয়, লেন্থ অনেক বড় হয়, ফিকশনাল আর সেমি ফিকশনাল, এটা ফিকশনালও হতে পারে আবার সেমি ফিকশনালও হতে পারে, স্পেসিফিক হিউম্যান এক্সপিরিয়েন্স। দিস আর দ্য ফিচার্স দ্যাট আর সিন ইন এ নভেল। এগুলো দেখা যায়। এবং এই নভেল লিখতে গেলে কী কী দরকার হয়? একটা নভেলের মধ্যে স্টোরি বা প্লট থাকবে, সেখানে চরিত্র থাকবে, সেখানে সেটিং থাকবে, এই সকল জিনিসগুলো কিন্তু নভেলের মধ্যে দেখা যায়। এই নভেলটাতে দেখা যাচ্ছে কমন হিউম্যান থটস অ্যান্ড ইমোশন, আনইউজুয়াল অ্যান্ড ইন্টারেস্টিং প্লট, এইগুলো কিন্তু এই উপন্যাসের মধ্যে দেওয়া হয়েছে। প্লটটা কি হচ্ছে? দি অর্ডার সিকোয়েন্স অফ ইভেন্টস, দি অর্ডার সিকোয়েন্স অফ ইভেন্ট দ্যাট ইজ কল্ড প্লট। এই জর্জ এলিয়ট, ম্যারি অ্যান্ড ইভান্স যার আসল নাম। এলিয়ট এই যে নভেলটা লিখেছেন, এই নভেলের বার্তা তিনি কি দিচ্ছেন? হোয়াট টাইপ অফ মেসেজ শি ওয়ান্টস টু কনভে হিয়ার? লাইফ স্লোলি আনফোল্ডিং বিফোর আস, জীবনটা আমাদের কাছে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।
এটাই হচ্ছে আজকের এই উপন্যাসের মূল জিনিসটা, মূল বার্তাটা। মিডল মার্চ উপন্যাসটার মূল বার্তাটা। এই মিডল মার্চ, আরেকটা বলি টাইপস অফ নভেল। এই নভেল উপন্যাস কত রকমের হয়ে থাকে। সেন্টিমেন্টাল হতে পারে, হিস্টোরিক্যাল হতে পারে, আচ্ছা সাইকোলজিক্যাল হতে পারে, এক্সপেরিমেন্টাল হতে পারে, এপিস্টোলারি হতে পারে, ডিটেকটিভ হতে পারে। বিভিন্ন ধরনের উপন্যাস হয়ে থাকে। আর একটা জিনিস জানার দরকার আছে, ফিকশন আর নভেলের মধ্যে পার্থক্য কি। এ ফিকশন ইজ এ স্টোরি, দ্যাট ইজ এ পিস অফ রাইটিং, বাট এ নভেল ইজ এ বুক। ফিকশন দু চার পাতার হয়, কিন্তু নভেল কিন্তু একটা বই হয়। যেমন মূল ফ্ল্যান্ডার্স একটা নভেলের নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি একটা উপন্যাসের নাম বা নভেলের নাম। তো এই নভেলের কি কি থিমটা কি? দি ইমপারফেকশন অফ ম্যারেজ। এখানে যদি আমরা ইফ ইউ অ্যানালাইসিস দ্য সাবটাইটেল অফ দিস নভেল, আমরা যদি এই উপন্যাসের যদি আমরা সাবটাইটেলটাকে নিয়ে ভাবি একটু, তো সাবটাইটেলটা লেখা আছে এ স্টাডি অফ প্রভিন্সিয়াল লাইফ। প্রভিন্সিয়াল লাইফ, রিজিওনাল লাইফ, আঞ্চলিক জীবন সম্বন্ধে, জীবনযাপন সম্বন্ধে এই উপন্যাসটা তৈরি হয়েছে, এর উপর ভিত্তি করে লেখা হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রথমে, এর আগের ভিডিওতে আমি বলেছি একটা কবিতা আছে হপকিন্সের একটা কবিতা, সেই কবিতাটার নাম হচ্ছে হুইন্ড হাভার। এটা বাজ পাখিকে নিয়ে কবিতা। সেখানে একটা সাবটাইটেল রয়েছে, সেই সাবটাইটেলটার নাম টু ক্রাইস্ট আওয়ার লর্ড। ক্রাইস্টটাকে, ক্রাইস্ট হচ্ছে হি ইজ দি ইনকার্নেশন অফ গড। এই ক্রাইস্টকে বড় করে দেখানোর জন্য, যেহেতু এটা একটা ধর্মীয় রিলিজিয়াস পোয়েম, ওকে বড় করে দেখানোর জন্য সেখানে একটা সাবটাইটেলটাকে দেওয়া হয়েছে। এই সাবটাইটেলটা লেখক বা লেখিকা বা উপন্যাস বা উপন্যাসিক বা কবি বা মহিলা কবি যাই হোক না কেন, তারা দেয় কেন? হোয়াই ইট ইজ নিডেড অর হোয়াই ইট ইজ অ্যাডেড টু দি ম্যান টাইটেল। ম্যান টাইটেলের সাথে এই সাবটাইটেল কেন দেওয়া হয়? দ্য when the idea is not so much clear or to add something more, the subtitle is added there. যখন মানে আইডিয়াটাকে পুরোপুরি পরিষ্কার করার জন্য বা বেশি কিছু বলার জন্য তখন একটা সাবটাইটেলটাকে দেওয়া হয়। একটা বইটার উপরে লেখা আছে মিডল মার্চ। এই মিডল মার্চটা হচ্ছে টাইটেল, এবং বইটার ভিতরে the subtitle explain the book telling them what they will get out of reading. সাবটাইটেলটা কি করছে? বইটাকে এক্সপ্লেন, ব্যাখ্যা করছে, এবং পড়ার পরে পাঠক সেখান থেকে কি গেম পাচ্ছে, কি নলেজ পাচ্ছে সেটাকে দেখাচ্ছে। এই জর্জ ইলিয়ট, যার নাম হচ্ছে ম্যারি অ্যান ইভান্স, she was born in the year of 1819 and she died 1880. 1819 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর 1880 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। ম্যারি অ্যান ইভান্স, this female novelist, was fond of writing and her first novel was widely praised, and Middlemarch is also one of the greatest Victorian novel. তার প্রথম তিনি একটা কবিতা লিখেছেন, প্রথম একটা উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসটার নাম হচ্ছে অ্যাডাম বেড, যেটা প্রকাশ পেয়েছিল 1859 খ্রিস্টাব্দে। এবং মিডল মার্চ এই ভিক্টোরিয়ান নভেলটা কিন্তু
যে সকল ভিক্টোরিয়ান নভেল ছিল, বিখ্যাত বিখ্যাত নভেল ছিল, তার মধ্যে অন্যতম। বাই দ্য ওয়ে, আই শুড হ্যাভ টু সে হু ইজ কল্ড ফাদার অফ ভিক্টোরিয়ান নভেলস। ভিক্টোরিয়ান নভেলের ফাদার বলা হয় চার্লস ডিকেন্সকে। এই নভেলটা কিছু থিম আছে, দি ইমপারফেকশন অফ ম্যারেজ, পারফেকশন ইমপারফেকশন, রিয়েলিজম আছে, দ্য স্ট্যাটাস অফ উমেন, পলিটিক্যাল রিফর্মস, এডুকেশন, এই জিনিসগুলোকে নিয়ে এই উপন্যাসটা লেখা হয়েছে। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে উপন্যাসটা লেখা হয়েছে। হিয়ার ইউ অলসো ফাইন্ড এ লাভ স্টোরি। Love story, love is good, there is no doubt, but sometimes it takes some serious step when a man becomes mad, or he is not finding such alternative to do when he is in deep love. Love should be with everybody or every human beings, even with the animals, but sometimes it takes the serious situation, a serious step. That is why man has to suffer for that. Here we find the femininity in this novel. এই উপন্যাসের মধ্যে কিন্তু একটা ফ্যামিলিটি দেখা যাচ্ছে। এখানে ইমপারফেকশন অফ ম্যারেজ দেখা যাচ্ছে। এই উপন্যাসে লিডিং ক্যারেক্টারগুলো রয়েছে টার্টিয়াস লিডগেট এবং ডোরোথিয়া ব্রু। ডোরোথিয়া কতগুলো ক্যারেক্টার আছে, অনেকগুলো ক্যারেক্টার, এ গুড ম্যানি ক্যারেক্টার্স আর দেয়ার, আই থিঙ্ক 35 ক্যারেক্টার্স আর দেয়ার। তো কিছু মেজর ক্যারেক্টার্সে আছে, যেমন ডোরোথিয়া ব্রু, ভিক্টোরিয়ান একজন হিরোইনের নায়িকা আছেন, সেটা হচ্ছে ডোরোথিয়া ব্রু। ডোরোথিয়া ব্রু, if I analyze her character, what we see some special features in her character that I should have to tell to all of you. Dorothea Brooke was a very simple lady. She was gentle, she was pious, she had great personality. She was always busy with her own duties, own work, and she was living with her uncle, who also was unmarried, and daughter Celia. সে তার বোন সিলিয়া এবং তার কাকু, অবিবাহিত কাকু সঙ্গে থাকত। কিন্তু ডোরোথিয়া ব্রুকের যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস ছিল, একজন ভিক্টোরিয়ান হিরোইন নায়িকা যে সকল জিনিসগুলো ফিচার্সগুলো থাকা দরকার, সেগুলো কিন্তু ডোরোথিয়া ব্রুকের ছিল। তার সব থেকে স্পেশাল ফিচার ছিল যে তিনি দেখতে খুব সুন্দরী ছিলেন। তার সৌন্দর্য কি করেছিল, many person are pleased to look at her beauty, and they also were captivated, and she had an eye-catching beauty with her. She had an eye-catching beauty. তার এই যে সৌন্দর্যটা, এই সৌন্দর্য দেখে অনেকে কিন্তু তার প্রেমে পড়ে যেত, যদিও দো সি হ্যাড নো সাচ ইন্টারেস্ট। তাই ডোরোথিয়া ব্রুকের সাথে যখন বিয়ে হয়েছিল একজন পুরুষের, there is a huge age difference between Dorothea Brooke and the person who got married with her. Thus the story begins. এইভাবে গল্পটা শুরু হয়। And Dorothea Brooke, she was a social worker. She wanted to do something good to the people, for the society. তো এই গল্পটা এইভাবে শুরু হচ্ছে, এবং তার জীবনে যে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে এবং কিভাবে how she has to suffer, that thing is all presented in the character of in that female character, that is Dorothea Brooke. So much for the present, my dear friends. এই কাহিনীটা পরের ভিডিওতে আমি বলবো। থ্যাংক ইউ, গড ব্লেস অল অফ ইউ।